দশ কোটি টাকা মূল্যের 10 কোটি 76 টাকা মূল্যের মাদকদ্রব্য, যে মাদকদ্রব্য বাংলাদেশের কারেন্সি দিয়ে বিদেশ থেকে আনা হয়েছে। আমি আগে বলছি একটু সতর্ক থাকার সময় বোতল ছুটতে পারে, কাঁচের বোতল দিয়ে ছুটতে পারে, নিরাপদ করা রাখবেন। আমি আমার ব্যাটারিয়ালগুলিকে এবং সেক্টরগুলিকে যে নির্দেশনা দিয়েছি সেটা সিজার নয়, মাদক রোধ করা, যাতে করে কোনোভাবেই মাদক দেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে। অত্যন্ত কঠিন একটা চ্যালেঞ্জ, কারণ সেক্টর কমান্ডার কিছুক্ষণ আগে বলে গেলেন যে ডিমান্ড এবং সাপ্লাই একটার সাথে আরেকটা ওতপ্রোতভাবে জড়িত। যদি ডিমান্ড থাকে তাহলে সাপ্লাই আসতেই হবে, আকাশ খুঁড়ে হোক অথবা মাটি থেকেই, মাটির ভিতর থেকেই হোক। বিকজ যারা মাদক সেবী তারা কোনো না কোনোভাবে তাদের সাপ্লাইটা রাখার চেষ্টা করবে। তাই আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই মাদক দ্রব্য নিরসন অথবা সমূলে উৎপাদন এটা কোনো একটা নির্দিষ্ট আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজ নয়, অথবা কোনো নির্দিষ্ট গোষ্ঠীর কাজ নয়। এটা একটা সামাজিক সমস্যা এবং সামাজিকভাবে এটাকে প্রতিরোধ করতে হবে। পারিবারিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে এই সচেতনতা অথবা প্রেরণা কিন্তু জারি আছে। আমরা প্রত্যেকেই কোনো না কোনো পরিবারের সন্তান। আমরা জানি যে পারিবারিকভাবে আমাদের বাবা মা কখনোই চান না যে আমাদের ছেলেমেয়েরা মাদকের সাথে জড়িত হয়ে পড়ুক। প্রশাসনের কর্মকর্তা যারা আছেন তারাও কখনো চান না যে দেশের যুব সমাজ মাদকের সাথে জড়িত হয়ে পড়ুক। রাষ্ট্রও কিন্তু কখনো চায় না। কিন্তু ওই যে দুর্ভাগ্য যে কোনো একটা গোষ্ঠী যারা উৎপাদন করছে তাদেরকে তো সাপ্লাই দিতেই হবে। এই বিষয়টা যদি কখনো বন্ধ করা সম্ভব হয় তাহলে পরে হয়তো আমরা কোনো এক সময় এই মাদকের যে করার গ্রাস সেটা থেকে আমরা রক্ষা পেতে পারবো। এই সামাজিক প্রেরণা অথবা সমন্বিত যে উদ্যোগ, এটা যত বেশি শক্তিশালী হবে, মাদককে না বলা অথবা মাদককে না বলার দিকে আমরা তত বেশি এগিয়ে যেতে পারবো বলে আমি ব্যক্তিগত বিশ্বাস করি। অনেকে অনেক কথা বলে গিয়েছেন, আমি আর কথা বাড়াতে চাই না। শুধুমাত্র আমি আমার ব্যাটারিয়াল এবং সেক্টরের যারা কর্মকর্তা আছে তাদেরকে বলতে চাই, আমাদের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একজন অফিসার বলে গিয়েছেন যে নতুন করে আধুনিক পদ্ধতিতেও মাদক ধ্বংস করা সম্ভব। আমি ওনাদের কাছ থেকে পরামর্শ নিয়ে অনুরোধ করবো, যাতে করে ওনারা এ ব্যাপারে অভিজ্ঞ, ওনারা আমাদেরকে হেল্প করলে পরে আমরা নিশ্চয়ই সেরকম কোনো অনুষ্ঠানে প্রতিরোধ করা উচিতই আমাদের এই লক্ষ্য হওয়া উচিত। তাই এই সমন্বিত উদ্যোগ যাতে আমরা সবাই নিতে পারি, ব্যক্তি পর্যায়ে থেকে শুরু করে রাষ্ট্র পর্যায় পর্যন্ত, এই আশাবাদ ব্যক্ত রেখে এবং ফাইনালি আপনাদের সকলের উপস্থিতি এবং জকিগঞ্জ ব্যাটালিয়নের প্রতিটা সৈনিক তারা যে আসলে নিরলস পরিশ্রমের মাধ্যমেই আজকে এই মাদকগুলি তারা আটক করতে পেরেছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। যেমনটি বলছিলাম আমার বক্তব্যে, সেটা হচ্ছে যে কোনো একটা নির্দিষ্ট আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু মাদককে আসলে সমূলে উৎপাদন করতে পারবে না। এটা একটা সামাজিক সমস্যা এবং সামাজিকভাবেই মোকাবেলা করতে হবে। আমাদের পারিবারিকভাবে, সামাজিকভাবে সকল প্রশাসনের কর্মকর্তা যারা আছেন, আপনারা যারা আছেন, প্রিন্ট মিডিয়া, ইভেন শিক্ষাক্ষেত্রেও এই বিষয়গুলি নিয়ে প্রচার প্রচারণা অব্যাহত রাখতে হবে। আমরা প্রান্তিক পর্যায়ে বিজিবির পক্ষে যতটুকু করা সম্ভব বিভিন্ন সময় বিভিন্ন প্রেরণামূলক অনুষ্ঠান, তারপর হচ্ছে যে অ্যাওয়ারনেস গ্রো করা, তারপর হচ্ছে যে গণশুনানির আয়োজন করা, এগুলি কিন্তু আমরা করছি এবং আমরা নিশ্চিত যে আপনারাও সমাজে সব স্তরে কাজ করেন, সব জায়গায় এটা হচ্ছে। তো একটা সমন্বিত উদ্যোগ যদি হয় তাহলে পরে কিন্তু অ্যাকচুয়ালি না বলা যেটা অথবা জিরো টলারেন্স নীতি, এটা কিন্তু আস্তে আস্তেই হবে, একদিনে তো হবে না। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। আমার মনে হয় যে এক সময় আমরা নিশ্চয়ই এটার একটা সুফল। কারেক্ট।
সেক্ষেত্রে আরও কিন্তু মাদক আসছে, আপনারা বক্তব্য বলছিলেন যে বাইরে যে আসছে, সেক্ষেত্রে আসলে এই রুটটাকে আসলে স্পেসিফিক ওরা কীভাবে বেছে নিল এবং এই রুটে মাদক আসা কি খুব সহজলভ্য কিনা অথবা কী কারণে একটা দুর্ভোগ? আমার মনে হয় এখানকার অভিজ্ঞতার আলোকে যে এখানকার দুর্গম রাস্তা, আপনারা জানেন যে পাহাড়ি পথ, কিছু কিছু নদী আছে এবং কিছু গোপন জায়গাও আছে যেগুলি আমাদেরকে চিহ্নিত করছি এবং করার প্রচেষ্টা অব্যাহত আছে। তো কিছু চিহ্নিত পথ তো আছেই, সেগুলি যখন আমরা আমাদের অভিযান চালাই তখন হয়তো নতুন নতুন কোনো পথ তারা আবিষ্কার করে। তো যেটা বলছিলাম আর কি, যে সত্যিকার অর্থে যখন ডিমান্ড থাকবে তখন কোনো না কোনোভাবে তারা বের করে নিয়ে আসার চেষ্টা করবে। তারপরে আমরা আমাদের চেষ্টা অব্যাহত রেখেছি। আমাদের সৈনিকেরা এরকম চেষ্টা করে বলেই তো এগুলি ধরা পড়ছে। যদিও আমি আমার কথাই বলেছি যে এই ধরা পড়াটা আমার কাছে ইম্পর্টেন্ট হলো বন্ধ হওয়াটা। বন্ধ করার যে প্রয়াস সেটা আমরা চালিয়ে যাবো। যেটি আসলে দেখতে পাচ্ছি করছি। প্রেস ক্লিপ এবং স্যারের সাথে আপনাদের সাক্ষাৎকার নিতে পারেন। সাংবাদিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি স্যার প্রধান অতিথি আপনাদের সাক্ষাৎকার মঞ্চের সামনে আসার জন্য এবং সাক্ষাৎকার নেওয়ার জন্য ধন্যবাদ।